বন্ধু জানোস ভার্সিটিতে কোন নতুন টিচার আইছে? ও বাবা, শুনলাম যে নতুন নাকি প্রফেসর আসছে। নামটা কি যেন বললো। ও মনে পড়ছে, নিগার সুলতানা। বাবা আমি টেনশন আছি বুঝছোস। আমরা যে ফোনটামি করে বেড়াই, ম্যাডাম যে কেমন হবে, করা হবে না নর্মাল হবে। যদি করা হয় তাহলে আমগো শেষ। তাতে কি, আমার পংটা তো তুই, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক হয়েছোস, ফোনটামি আমি করি, কিন্তু তোরা তো লগে থাকস তাই না? এরা তো ঠিক কইছিস। এই হরেক মাল 50 টাকা, 60 টাকা, 100 টাকা হরেক মাল। আরে মামা দেখ, ভারতীয় সামনে নতুন ফেরিওয়ালা। তো কি হয়েছে, ওটার ব্যবসা করতে দে। না ও তো ব্যবসা করবে, কিন্তু একটু আঙ্গুলি করি, চল যে একটু মজা লই। তোরে আর থামান যাবে না, চল। কি মাম্মা, কি বিক্রি করো? মামা দেখতেই তো পারতাছেন হরেক রকমের জিনিস আছে। এই দেখেন না, কাপ আছে, বালতি আছে, 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে। আপনি কোনটা নেবেন কোন? আরে মামা, তোমার দোকানে আবার কি নিউ? তোমার দোকান কি আছে আবার? তারপর দেখি। দেখ বন্ধু, এই 5 টাকা জুড়ি। আরে না না ভাই, এটা কি কইতাছেন? 5 টাকা দাম হইব কেন ভাই? এটার দাম হচ্ছে 40 টাকা, আমি কিনছি 35 টাকা দিয়া। 5 টাকা আমার লাভ হইব ভাই। আরে বেটা কি কইলি? এর দাম 40 টাকা, মানে 35 টাকা দিয়ে কিনছস তুই তাই না? আরে বেটা এটার 1 টাকা দামও না, এটা কোনো মূল্যই না আমার কাছে। এই ভাই, এই কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি আমার জিনিস নিবেন না, ঠিক আছে ভালো কথা। আপনি আমার রুজি রুটি ফালাই দিতেছেন কেন ভাই? আমি কি আপনার জোর করে কইছি ভাই আমার জিনিস নেন? দেখেন ভাই, আপনি যদি নেন তো ভালো কথা, নাহলে যান তো ভাই। কি কইলি? আমি চলে যাবো তাই না? আমি চলে যাওয়ার জন্য আসি নাই, তুই যাবি এখান থেকে বুঝছস? এই তুই যে আমার ভার্সিটির সামনে আইসে এগুলো বেচতেছস, কার অনুমতি দিছস? কার কাছে কইছস? হুকুম কে দিছে তোরে ক? আমগো ভার্সিটি ক্যাম্পাসের সামনে যাইতেছস, আমগো চাঁদা দেওয়া লাগবেই তোর। আরে ভাইজান এসব কি কথা কইতেছেন? সাদা দিমু মানে? আমি তো চলন্ত গাড়ি চালাইতেছি, আমার 2 চাক্কা। আমি যেখানে মন চাই ওখানে যাই বয়ে বয়ে বিক্রি করি। আর তাছাড়া চান্দা দিয়ে ব্যবসা করার মতো ভাই আমার কোনো ক্ষমতা নাই। তার থেকে বড় কথা দিচ্ছে ভাই, এই হকারি করে আমি আমার পরিবারটা চালাই। আমি যদি আপনাকে চান্দা দেই তাহলে আমি ব্যবসা করুম কি? লাভের টাকা তো সব চান্দা দিতে যাইবো ভাই। ভাইয়া, কি কইলি? চান্দা দিবি না তাই না? এই তুই যদি চান্দা না দিস তোর দোকানটা উল্টা পাল্টা সব শেষ করে দেবো। তোর দোকান আমি। আরে ভাই কি করতেছেন? এই কি ব্যাপার? কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কিসের? এই আপনি কে? সমস্যা কি আপনার? কথা কইতেছে আমরা, আপনার সমস্যা কি? আমি কে তাই না? আর আমার সমস্যা কেনই বা হবে না? তোমরা যেখানে দাঁড়িয়ে গন্ডগোল করছো সেটা না আমার এরিয়া, মানে আমার ভার্সিটির এরিয়া। আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে তোমরা গন্ডগোল করবে আর আমি কিছু বলবো না? আমি হলাম এই কলেজের নিউ প্রফেসর, বুঝতে পারছো? ডক্টর নিগার সুলতান আমার নাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসলে হয়েছে কি ম্যাডাম, কোনো সমস্যা নাই। এই যে মামা যাইতেছিল এর কি মামার সাথে কথা কইতেছিলাম, অন্য কিচ্ছু না। আর তাছাড়া ম্যাডাম এই যে এই সস্তা মাল নিয়ে আমাকে ভার্সিটির সামনে আইছে, বুঝেনি তো এগুলো সস্তা মাল নিলে পরে টাকা পয়সা নষ্ট হবে, বুঝেননি তো? প্লাস্টিকের জিনিস, সেই জন্য আমি খেতে দিতেছিলাম, অন্য কিচ্ছু না ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম ঠিক কইছে। ভাইয়া, তোমাকে কতদিন আমি নিষেধ করেছি তুমি এই হরেক মাল বিক্রি করে অফ করো। এখন তো আমি প্রতিষ্ঠিত, আমি একটা কলেজের প্রফেসর। তোমার তো আর এখন দরকার নেই কষ্ট করার, তাই না? আমি তো তোমাকে বলেছি তুমি এই সমস্ত অফ করো, কিন্তু কেন, কিসের জন্য তুমি এগুলো করো বলো তো ভাইয়া? বোন, তুই তুই এখানে, তার মানে এই ভার্সিটির তুই প্রফেসর? আমার তো তোরে দেখে অনেক ভালো লাগতেছে, এত বড় ভার্সিটির তুই প্রফেসর। ভাই মানে ফেরিওয়ালার বোন প্রফেসর? এই তো শুনতে। হ্যাঁ, উনি আমার ভাই, আমার নিজের আপন বড় ভাই। এই যে দেখছো না, উনি হরেক মাল বিক্রি করে। এই হরেক মাল বিক্রি করে উনি আমাকে পড়াশোনা করিয়েছে, প্রতিষ্ঠিত করেছে। ওনার জন্যই আজকে আমি তোমাদের কলেজের প্রফেসর হতে পেরেছি, বুঝতে পেরেছো? আর তোমরা কিনা একজন সৎ ব্যবসায়ীর সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করছো, তাকে ছোট করে কথা বলছো। এই তোমাদের শিক্ষা দীক্ষা, আর অথচ অশিক্ষিত একটা মানুষ হয়ে সে কত সৎভাবে সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলেছে, আর তোমরা কিনা তাকে উপহাস করে যাচ্ছ, তাকে ছোট করে যাচ্ছ। এই তোমাদের শিক্ষা। এই শিক্ষা নিয়ে তোমরা কিভাবে বড় হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে?
সমাজে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে? কখনোই পারবে না। ম্যাডাম, আমরা ভুল করছি, আমরা কখনো এমন কিছু করবো না ম্যাডাম। ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। ক্ষমা? তোমাদেরকে ক্ষমা আমি কিভাবে করব? তোমাদের নামে কমপ্লেইন আছে। তোমরা শুধু এটা না, মানুষের সাথে দুর্ব্যবহার না, তোমরা এই এরিয়ায় চাঁদাবাজিও করো। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করবো না, উপযুক্ত শাস্তি আমি তোমাদেরকে দিব। আর তাছাড়া এখন আমার হাতে উপযুক্ত প্রমাণ আছে। আমার সামনে দাঁড়িয়ে তুমি এই লোকটার সাথে যা ব্যবহার করেছো তার জন্য তোমরা শাস্তি অবশ্যই পাবে। যাও, তোমরা ক্লাসে যাও, তোমাদের সাথে আমার বাকি কথা ক্লাসে হবে। জি ম্যাডাম। জি ম্যাডাম। বোন, বিশ্বাস কর, তোর আজকে আমার দেখা আমার কলিজাটা একদম জুড়াই গেছে। তোর জন্য যে এত পরিশ্রম করছি, কষ্ট করছি না, এটা আমার আজকে সার্থক হয়েছে। তুই জীবনে অনেক বড় হইতে পারবি। তুই আজকে এই ভার্সিটির প্রফেসর হইছস, আমার বুক উজ্জ্বল করছস। আমার বুকটা না গর্বে ভরে যাইতেছে। ভাইয়া, আজকে যে আমি প্রতিষ্ঠিত হয়েছি তার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব তোমার। তবে একটা কথা ভাইয়া, তুমি কিন্তু এই হকারি করা ছেড়ে দিবে। তুমি যে হকারি করো সেটার জন্য আমার লজ্জা লাগে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে তুমি পরিশ্রম করো, সেটা আমার নিতে কষ্ট হয়। তুমি এখন থেকে কিচ্ছু করবে না, বাসায় থাকবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা বোন, তুই যখন কইতাছস আমি আর এই ব্যবসা করুম না। এখন তুই কামাই করবি আর আমি বয়া বয়া খামো, ঠিক আছে? চল বাই, চল। হ্যালো। হ্যাঁ জান, কই তুমি? আরে আমি তো খালামণির বাসায়, তোমাকে না বলে আসলাম। ও আচ্ছা, খালামণির বাসায় চলে গেছো। আসলে হয়েছে কি, আমি না ভুলে গিয়েছিলাম। তোমাকে আমি এতটা ভালোবাসি আর এতটা মিস করি না, সবসময় তোমার কাছে পেতে ইচ্ছে করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি খালামণির বাসায় থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, খালামণির বাসায় কিন্তু অনেক গেস্ট, আমি ফোন ধরে কথা বলতে পারবো না। আমি রাতে যখন বাসায় যাব, আমি রাতে বাসায় গিয়ে তোমাকে কল করবো, ঠিক আছে পাখি? আচ্ছা পাখি, কোনো সমস্যা নেই। তুমি আমাকে রাতেই ফোন দিও, একবারে ফ্রি হয়ে ফোন দিও। যেহেতু তুমি আমার জান, তোমাকে তো এতটুকু আমার বোঝাই লাগে, তাই না? সমস্যা নেই, তুমি সুন্দর মতো তোমাদের খালামানদের সাথে আড্ডা মারো, কথা বলো, এনজয় করো। হ্যাঁ, রাখছি। ওকে বাই। কি তোমার বাবার সাথে কথা বলা শেষ হলো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শেষ, তুমি বসো। বলো কি খাবে? আরে লক্ষ্মীটি, অনেক দেরি করে ফেলাম না? তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। আসলে কি করবো বলো, ব্যস্ত মানুষ, অফিসে অনেক কাজ ছিল। অফিসের সমস্ত কাজ শেষ করে এখন শুধুমাত্র আমি তোমার জন্য টাইম বের করছি। এখন তুমি আমাকে যেখানে যেতে বলবে, যেভাবে যেতে বলবে, আমি তোমার সাথে আছি। ওয়াও, এটা তো অনেক ভালো হলো। তুমি তো অফিস অফিস বলে আমাকে সময় দিতে পারো না। যাক, এখন যেহেতু ছুটি নিয়ে নিয়েছো, এখন আমরা ইচ্ছে মতো ঘুরবো। হ্যাঁ শিওর। তাহলে চলো যাওয়া যাক। চলো। বিশ্বাস করো জান, আজকে তোমাকে পেয়ে আমার কি যে খুশি লাগতেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনারা তোমাকে তো অনেক বেশি ভালোবাসি আমি, তাই না? আজকের এই সময় আমি তোমার সাথে থাকতে পারছি, আমি এটা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারছি। বিশ্বাস করো, আমার খুব খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তোমাকে পেয়ে তো আমারও খুব ভালো লাগছে। অনেক খুশি, বিশ্বাস করো, আমি অনেক খুশি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তাহলে তুমি এত ফানি একটা মানুষ, আমি কি বলবো। হ্যাঁ, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর। আরে কি হলো তোমার? আরে না না, কিছু না। হঠাৎ করে না ঘাড়ের রগটা কেমন জানি টান দিল, তাই নিচু হয়ে ঘাড়ের রগটা ঠিক করার চেষ্টা করতেছি। খুব বেশি ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি ব্যথা করতেছে জানো। আমার না কেমন যে লাগতেছে ঘাড়ের মধ্যে, আমি সহ্য করতে পারছি না ব্যথাটা। আরে কি হলো? ওই যে আমার মাথার একটা ব্যান্ড পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি। না না, তুমি পারবা না, তুমি ছোট জিনিস তুমি খুঁজে পাবা না।
শোনো না, এই তোমার মুখের মধ্যে তো পুরো সানটা লাগতেছে। আরে আমার জান বাবু বলে কথা, আমার জানের তো কষ্ট হচ্ছে না? রোদের মধ্যে তোমার ফেসে তো জ্বলে যাবে, তুমি তো কালো হয়ে যাবে। হাজার হোক তোমাকে আমি কত বেশি ভালোবাসি বলো, তোমার যদি স্কিন এভাবে কালো হয়ে যায় তো তোমাকে দেখতে খারাপ লাগবে, তাই না? শোনো না বাবু জান, বলছিলাম কি, তুমি না এই পাশে আসো, হ্যাঁ আমি ওই পাশে গিয়ে বসে সোজা করে ঘাটটা একটু টান দেই। আসো 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 আসো, তুমি আসো। এত রোদ। নদী, তুমি এখানে তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করতেছো? তুমি না আমাকে বললা তুমি অফিসে? আরে চাপ আমি নিতে পারতেছি না, তোমার এই খবরের ডরেই আমি ওর সাথে আজকে 6 মাস ধরে রিলেশন করতেছি। এই এক মিনিট, কি বললেন আপনি? 6 মাস ধরে আপনার সাথে রিলেশন? তার মানে এতদিন ধরে তুই আমাকে ধোকা দিচ্ছিলি, আমার সাথে রিলেশনের 2 মাস পরে তুই আরেকটা রিলেশন করেছিস? ছি, তোকে আমি কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম, আর তুই কিনা আমার সাথে চিটিং করলি। তুই একটা চরিত্রহীন। ছি। এই হিরো আলমের বাচ্চা, আমি চরিত্রহীন? হ্যাঁ, তুই একটু আগে কি বললি আমাকে ফোন দিয়ে? তুই নাকি আমাকে মিস করতেছিস, জান বাকি কত কিছু বললি, আর এখন বাসে মেইন রেস্টুরেন্টে এসে ভষ্টি নষ্টি করতেছিস, আবার আমাকে চরিত্রহীন বলতেছিস। এই তুই যে ভাতটা নিয়ে থাকিস না সালমান খানের মতো, তোর দেখাই কেমন জানিস, তোকে হিরো আলমের মতো লাগে, আবার বড় বড় গলাবাজি করতেছিস, মানে ছেঁচ বদলে। এই কি বললি তুই আমাকে? হ্যাঁ এই তুই কোন দিক থেকে আমাকে হিরো আলম দেখিস, আমাকে পাঠ নিতে বলছিস? হ্যাঁ তুই আমার সম্বন্ধে জানিস? এই আমি যে স্টাইল গুলো করি না, এটা লাখে একজন করে, বুঝতে পারছিস? তোর মতো ফকিন্নি আমি না। পড়েছিস তো 2 টাকার খাটার একটা চশমা, চোখেও তো ঠিকঠাক দেখতে পারিস না। তুই আমাকে ফোনে কি বলছিলি? তুই বললি জান আমি তো আমার খালার বাসায় আছি, জান আমার ওখানে অনেক কাজ আছে, আমি তোমাকে সময় দিতে পারবো না। ও আচ্ছা, এই হচ্ছে তো দাড়ি মোচলা দামড়া একটা খালা না? ঠিক লজ্জা করে সে মিথ্যা কথা বলতে, বেয়াদব। এই ভাই, আপনি কিসের খেলাগুলো বলতেছেন? আমাকে কি কোন অ্যাঙ্গেলের খেলা মনে হয়? আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, আপনি এক্স আর আমি প্রেজেন্ট। ওই মিয়া, আমি কি আপনার খেলা করছি নাকি মিয়া? আপনি তো মিয়া নির্বোধ মিয়া, বোকা মিয়া, আপনার মাথা কি কোনো জ্ঞান নাই, কমন সেন্স নাই? ফালতু মার্কা লোক একটা থাকবে কই থেকে মিয়া? করতেছেন তো একটা ছোট লোক ফকিন্নির সাথে রিলেশন, আপনি বুঝবেন কি করে? হয়তো চোখে চশমা পরা, কিচ্ছু তো ঠিক মতো দেখতে পারে না, আপনিও মিয়া মাথা মোটা কিছু বুঝতে পারেন না। আপনার কি মিয়া আমি খেলা করছি নাকি মিয়া? ফাউল কোথাকার, বুঝেন না? এই তুমি আমার সাথে কথা বলো। এই মেয়েকে কি বললো তুমি? এই তুমি চুপ থাকো, তুমি আমার সাথে কথা বলো। তুমি তো যখন আমাকে জিজ্ঞেস করলা যে ওকে ওকে এই ছেলেকে তোমার সাথে, সেটা বলো। আমি তো এমনি আসছিলাম। তুমি এই মেয়ের সাথে কি করতেছো? হ্যাঁ চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। হ্যাঁ দুইজনে মিলে ঝগড়াঝাটি করতেছে, সমস্যাটা কি তোমাদের? এই হিরো আলমের বাচ্চা, হিরো আলম এখানে কোন মেয়ে নিয়ে আসছিস? হ্যাঁ কোন মেয়ে নিয়ে আসছিস? তুমি আমাকে বলো এই মেয়েকে। এই মেয়েকে মানে কি বুঝতে পারতেছো না? হ্যাঁ তুমি যেমন এক ভাতারি, ও হচ্ছে আরেক ভাতারি। কি? আমি ভাতারি? হিরো আলমের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুলছিস? চশমুদ্দিন কানা কোথাকার! বেবি লাগস তোমার? লাগছে কিনা দেখ। একেবারে ঠিক আছে। তোদের মতো 2 নম্বর ছেলেদের না এরকমই মাইর খাওয়া উচিত। ও আমি 2 নম্বর না? আমি যদি 2 নম্বর হই তুই তো কি 1 নম্বর? একদম ঠিক হয়েছে। ঠিক হয়েছে তাই না? তোর জন্যই তো আমি মাইর খাইছি। শালা হিসাব তো উল্টা হয়ে গেল। আমি তো 2টা মার খেয়েছি। হ্যাঁ আমি 2টা মার একাই কেন খাবো? তোরাও খাবি। আমি কেন একটা খাবো, তুইও খাবি? তাহলে 10 নম্বর তুই কেন বাদ থাকবি? তুই আরেকটা খা। এই গেম ওভার, আর কোনো থাপ্পড় টেপে চলবে না। 2টা করে থাপ্পড় খেয়েছি না, এখন থাপ্পড়ের খেলা শেষ। শোনেন ভাই, যার যা ভুল ছিল আমরা সেইভাবে পানিশমেন্ট হয়ে গেছি না, এখন যার যাকে ভালো লাগে সে তাকে নিয়ে ভালো থাক, আর যদি ভালো না লাগে তাহলে একলা চলো রে। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা হিরো আলমের বাচ্চা, তোর সাথে আমি থাকবো না, আমি গেলাম। হ্যাঁ তোর সাথে থাকার জন্য আবার কে আসছে? তুমি তো আমার সাথে থাকবে নাকি? মোটেই না, তুমি তো 1 নম্বর চিটার। হ্যাঁ শোনো, ঠিক বলছো, আমরা আগের মতো 2জন চলে যাই, আসো। আরে তুই তো সবথেকে বড় চিটার। হ্যাঁ ভাই, ওরা কি ভাবছে জানেন?
আমরা সিটার ওরা খুব ভালো। স্যার তোরা যে পাল্টা পাল্টি করে সম্পর্ক করছিস সেটা কি? তোদের সাথে তো আমরাই থাকবো না কি ভাই? আমরা দুজন বন্ধু হয়ে যাই, আমরা আবার অন্য মাইয়া পড়াম। ও চলেন ভাই চলেন। আপা, আপা, আমি শোনেন, একটা মুরগি আমার জন্য পুরা দেন। বেবি, দেখেছো কোথাকার কোন ছোট লোক ফকিন্নি চলে এসেছে এই রেস্টুরেন্টে কিনা আমাদের সাথে খাবে? শোনেন, ভালো করে কড়া করে ভাইজেন, হ্যাঁ, সালাম দিয়ে দিন। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি হলো এই রেস্টুরেন্টে ঢোকার? স্যার আপনারা আমার সাথে এরকম করতেছেন কেন? আপনারা যে মনে এই রেস্টুরেন্টে খাইতে আইছেন, আমিও খাইতে আইছি। এই কি খেতে এসেছিস শুনি? হ্যাঁ, তুই জানিস এই রেস্টুরেন্টে খাইতে হইলে কত টাকা গুনতে হয়? জীবনে কি টাকা চোখে দেখেছিস? কি কইতেছেন আপনারা? হ্যাঁ, আমি মুরগি পোড়া খাইতে আইছি, বুঝছেন? আপনারা যেমন পয়সা দিয়ে খাইতে আইছেন, আমিও সেরকম পয়সা দিয়ে খাইতে আইছি। আপা, টমেটোর সালাদ দিয়েন কিন্তু। এই তোর সাথে না এত কথা বলার কোনো রুচি আমাদের নেই। এখন সুসম্মানে এই রেস্টুরেন্ট থেকে বের হ। কি সব নোংরা পোশাক আশাক পরে এসেছিস, এমন দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধে কি আমরা কোনো কিছু খেতে পারবো? বের হ, বের হ বলছি। আপনার কথাই তো আমি বেরোবো না। এই রেস্টুরেন্টের মালিক মিঠুন ভাই, সে আমারে কইছে যে আমি আইসে এখানে খাইতে পারি, কোনো সমস্যা নাই। এই জন্যই তো আসলাম, টাকা নিয়ে আইছি, মুরগি পুরা খাবো। হ্যাঁ, আপনাকে কথাই আমি চলে যাবো। এই ওয়েটারকে ডাক দাও, এখন এই মুহূর্তে ওয়েটারকে ডাক দাও। তুমি ঠিকই বলেছ, আমি ওয়েটারকে ডাক দিচ্ছি। ওয়েটার, ওয়েটার, ওয়েটার। ইয়েস ম্যাম, বলুন। কি বলবো শুনি? হ্যাঁ, আপনাদের এত বড় একটা রেস্টুরেন্টে এই যে এই ছোট লোক ফকিন্নির মতন লোক এসেছে খেতে। আশ্চর্য, আপনারা এভাবে কেন কথা বলতেছেন? উনি তো একজন মানুষ, ওনার রেস্টুরেন্টে বসে খাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া উনি তো চুরি চামারি করতে আসেনি, রেস্টুরেন্টে বসে তো খেতে আসছে। আর উনি কিন্তু বিল পে করেই খাবে ম্যাম, তাই কাউকে এভাবে না বলাটাই ভালো। আপনারা ক্যারি করেন না, আপনাদের খাবারটা খান। এই উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ, ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবে। আর আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লাল বাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এতে আমার কোনো কিছু করার নেই। আমাদের রেস্টুরেন্টের রুলস আছে, এখানে সবাই এসে খেতে পারবে, সে যতই ধনী হোক আর যতই গরিব হোক, কারণ সে বিল পে করবে। সবারই খাওয়ার অধিকার আছে। আমার মনে হয় না উনি আপনাদের কোনো প্রকার বিরক্ত করবে। আপনারা আপনাদের মতো খেতে পারেন, কোনো সমস্যা নাই। এই আপনি কোন ধরনের কথা বলছেন? আমরা আসছি রেস্টুরেন্টে খেতে, আমরা হচ্ছে রিস্ক কিট। আর এদের মতো ছোট লোক ফকিন্নিরা আমাদের সাথে একসাথে একই কাতারে বসে কিভাবে খাবে? হ্যাঁ, সরি স্যার, সরি ম্যাম, এখানে আমার কোনো কিছু করার নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমি ম্যানেজারকে ডাকছি। ম্যানেজার, ম্যানেজার এদিকে আসেন। কি হয়েছে স্যার? ম্যাম, কোনো সমস্যা? এই যে আপনার কোন ধরনের মানুষকে রেস্টুরেন্টে বসতে দিয়েছেন? এই রেস্টুরেন্টে খেতে বলেছেন বলেন তো? আমরা সেই রেস্টুরেন্টে খেতে, এদের মতো মানুষ কিভাবে আসে রেস্টুরেন্টে? এই রেস্টুরেন্টে এদের মতো মানুষ হয়, তাহলে আপনাদের রেস্টুরেন্টে তো বদনাম হবে ভাই। স্যার ম্যাম, আমি তো আসলে কোনো সমস্যা দেখছি না। উনি ছোট লোক হোক বড় লোক হোক সেটা তো কোনো কোশ্চেন না, সে এখানে বসে খেতেই পারে, তাতে তো আমি প্রবলেমের কিছু দেখছি না। এই উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ, ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবে। আর আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লাল বাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এক্সকিউজ মি ম্যাম, সত্যি বলতে এখানে আমরা আসলে বড় লোক ধনী দেখে কাউকে সার্ভ করি না, এখানে যে কেউ এসে খেতে পারে। তো আপনারা ওনার সাথে যদি খেতে ভালো না লাগে তাহলে আপনাদের যা খুশি করতে পারেন, আমার কিছু বলার নেই। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আরো অপমান হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না উনি কিভাবে আমাদেরকে ছোট করতেছে? ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি, আপনি থাকুন আপনার এই ফকিন্নি কাস্টমারকে নিয়ে। তুমি এখান থেকে যাবে নাকি? হ্যাঁ, বেরো, চলো।
স্যার আসলে ওনাদের কথায় মনে কষ্ট পাবেন না, যে যেমন আসলে সে ওইভাবেই চিন্তা করে। সত্যি বলতে মানুষ মানুষকে সম্মান করতে জানে না, কিন্তু আমাদের রেস্টুরেন্টের যে মালিক মিঠু ভাই উনি বলেছে সবাইকে সম্মান দিতে। আচ্ছা স্যার আপনার কি লাগবে বলুন। আপনাকে এই হোটেলটা না এই জন্য খুব ভালো লাগে, আপনারা গরিব বড় লোক বাঁচেন না, আপনাকে মন খুব ভালো, এই জন্য তো আপনাকে হোটেলের অনেক সুনাম ছড়াই গেছে। যাক, এই শুনেন আমি কিন্তু মুরগি পোড়া অর্ডার দিচ্ছি, একটু কড়া করে টমেটোর সালাডটা একটু বেশি দিয়ে, আর ওই যে জোর জোর কি জানি দেন, এই যে কি জানি সস। ও সস সস, সব পদের সস দিয়ে কিন্তু বিজায় বিজায় খাবো। আচ্ছা ঠিক আছে মাহি, তুমি একটা কাজ করো, যাও ওনার জন্য মুরগি ভাজি নিয়ে আসো। ঠিক আছে স্যার। প্লিজ স্যার।